প্রত্যাঘাতের আশঙ্কায় লস্করি তৈবার যে হেড হাফিজ সঈদকে নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছে পাকিস্তান সরকার। এই যে পহেলগাঁওয়ে যে আক্রমণ করা হলো, যেটা বলা হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স TRF, তার অন্যতম মূল মাথা সেটা ফারুক আহমেদ। এই ফারুক আহমেদই জঙ্গিদের পিওকেতে ট্রেনিং দিয়েছে দিনের পর দিন, এবং এই ফারুক আহমেদ লস্করের যে মাথা হাফিজের অন্যতম আর কি লেফটেন্যান্ট। এবং এখনো পর্যন্ত যেটা জানা গেছে, মার্চ মাসের কবে এখনো ডেট জানা যায়নি, হাফিজ সঈদ এই যারা জঙ্গি পাক জঙ্গি তাদের সঙ্গে তিনি মার্চ মাসে পিওকেতে মিট করেছিলেন। এবার প্রধানমন্ত্রী যবে থেকে বলেছেন যে এবার পাকিস্তানের সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেয়া হবে, কোনো অবস্থাতেই ছাড়া হবে না, যারা চক্রান্তকারী এবং যারা তার পেছনে ছিলেন তাদেরও পর্যন্ত খুঁজে বার করতে হবে, তারপরেই পাকিস্তান বুঝে গেছে যে লস্করি তৈবা বা জৈশে মোহাম্মদ তাদের যারা হেড আছে তাদের ওপর এবার প্রত্যাঘাত আসবেই। সেটা মাসুদ আজহার হতে পারে, সেটা হাফিজ সঈদ হতে পারে, তাদের ওপর যে কোনো সময় প্রত্যাঘাত নেমে আসবে। এরপরই এন্টায়ারলি নিরাপত্তার চাদরে, হ্যাঁ ঠিক একদম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে লাহোরে হাফিজের, যেখানে হাফিজ সঈদ বসবাস করে, যাতে মাছি পর্যন্ত গলতে না পারে শরীফ সরকার সেই বন্দোবস্ত করেছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, লস্করি তৈবার প্রধান হাফিজ সঈদ আছে হচ্ছে লাহোরের মহল্লা জহর, এখানে তিনি একটা ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যেই কিন্তু আছেন, এবং তার পাহারায় তাকে 24/7 নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেখানে পাক আর্ম ফোর্স তাকে পাহারা দিচ্ছে, এক্সটেন্সিভ সার্ভিলেন্স হচ্ছে, এবং তার সাথে এই পাক আর্ম ফোর্সের সঙ্গে পাক আর্মি, ISI এবং লস্করি তৈবার যারা জঙ্গি আর কি হাফিজ সঈদের খুব ট্রাস্টেড, তারা হাফিজ সঈদকে ঘিরে রেখে দিয়েছে। হাফিজ সঈদ যে আর কি লোকালয়ে থাকেন লাহোরে, তার 4 কিলোমিটার রেডিয়াসটা পুরো ঘিরে বন্ধ করে রাখা হয়েছে, এবং সেখানে CCTV পর্যন্ত 4 কিলোমিটারের লাগানো হয়েছে আর কি, কখন কে আসছেন কখন কে যাচ্ছেন টাইম টু টাইম, কিন্তু তাই সেটা মনিটরিং এর মধ্যে আছে, CCTVতে মুড়ে দেওয়া হয়েছে, এবং কোনো সিভিলিয়ান কে সেখানে অ্যালাউ করা হচ্ছে না। ওই 4 কিলোমিটারের মধ্যে কোনো সিভিলিয়ান অ্যালাউ করা হচ্ছে না। হাফিজ সঈদের থাকার জন্য যেটা করা হয়েছে, একটা মাদ্রাসা, একটা মসজিদ এবং একটা পার্ক, এইটা নিয়ে একটা কম্পাউন্ড তৈরি করা হয়েছে, যাতে ওখানেই তিনি সকালবেলায় নামাজ পড়লে, প্রার্থনা করলে ওখানেই করতে পারেন, মাদ্রাসায় ওখানেই তিনি লেকচার দিতে পারেন, এবং তার ওই সকাল এবং সন্ধ্যায় হাঁটা চলা বা শরীরের জন্য একটা পার্ক, এটা নিয়েই পুরোটা করা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই পাক আর্মি চাইছে না যে হাফিজ সঈদ তার আস্তানা থেকে বেরোয়। ইতিমধ্যে হাফিজ সঈদকে কিন্তু, যাকে গ্লোবাল টেরোরিস্ট ঘোষণা করেছে আমেরিকা এবং UN, যখন তাকে গ্লোবাল টেরোরিস্ট ঘোষণা করা হয় তখন থেকে কিন্তু পাক সরকার বলে আসছিল যে হাফিজ সঈদকে তারা জেলে রাখা হয়েছে। কিন্তু কোনো সময় জেল মানে হাফিজ সঈদকে এরকমই দিনের পর দিন হাফিজ সঈদকে এভাবেই জামাইয়া ধরে পাক সেনাবাহিনী, ISI, আর্ম ফোর্স সবাই মিলে তাকে ঘিরেই রেখে দিয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে এবার হাফিজ সঈদ সহজে ছাড়া পাবে না। এর আগে বারংবার ভারতের তরফ থেকে ডাসিয়ার দেওয়া হয়েছে, হাফিজ সঈদ কোথায় আছে সেটা পাক সরকারকে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো অবস্থাতেই স্বীকার করতে রাজি হয়নি যে হাফিজ সঈদই এই কাণ্ড কারখানা চালাচ্ছে। এইবারও আমরা দেখলাম যে হাফিজ সঈদের অন্যতম যে রাইট হ্যান্ড বলা যেতে পারে ফারুক আহমেদ, তার মাধ্যমে এই যে পহেলগাঁওয়ের যে হত্যালীলা, যেখানে হিন্দু বেছে বেছে খুন করা হয়েছে, তার পেছনে কিন্তু এই ফারুক আহমেদ যেটা হচ্ছে তা ট্রেনিং দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন,
সেটা হাফিজ সঈদের কথায় ফারুক আহমেদ এই কাজটা করেছেন। আপনাদের কিছুদিন আগে আপনাদের পাকিস্তানে মনে আছে আবু কাতাল, তিনি মারা যান। কিভাবে মারা যান কেউ জানে না। তার গাড়ি বিস্ফোরণ হয়, তাকে গুলি করা হয় এবং তিনি মারা যান। তারপর সেখানে বলা হচ্ছিল যে হাফিজ সঈদ আর কি সেই গাড়িতে ছিলেন, কিছু সময় বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত জানা যায়নি আরেকজন আহত লোক কে ছিল আবু কাতালের সঙ্গে, সেটা আর কোনোদিন পাক সরকার বলেনি। কিন্তু আবু কাতালের মৃত্যুর পর থেকেই হাফিজ সঈদের নিরাপত্তা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং পহেলগাঁওয়ের পর তাকে এমন একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে, কারণ বসতিপূর্ণ এলাকা একটা কারণেই ঠিক করা হয়েছে, যাতে ঘন বসতিপূর্ণ এলাকায় স্ট্রাইক যদি করে, তাতে যদি অন্য কোনো ক্যাজুয়ালিটি হয়, তাহলে পাকিস্তান চিৎকার করতে শুরু করবে যে দেখো এরা মিসাইল অ্যাটাক করেছে বা যে কোনো অ্যাটাক করেছে ঘন বসতিপূর্ণ এলাকায়, এরা টার্গেট করতে চাচ্ছে সাধারণ নাগরিককে। এটাই পাকিস্তানের প্ল্যান। তাই ওই পিওকে এলাকায় যে সমস্ত টেরোরিস্ট ক্যাম্প ছিল, শিবির ছিল, সেগুলো তুলে দেওয়া হয়েছে এবং এই যারা জঙ্গি তাদেরকে গ্রামের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে গ্রামে, যাতে কোনো সময় আক্রমণ করলে যাতে পাকিস্তান একটা বলার অ্যালিবাই পেয়ে যায়, দেখো ওরা নিরীহ গ্রামবাসীর ওপর অ্যাটাক করছে, বা লাহোরে মিসাইল ছুটছে, বা কোনো যে হাফিজ সঈদ নয়, সেটা তো স্বীকার করছে না হাফিজ সঈদ ওখানে আছে, তারা যারা সিভিলিয়ান তাদের ওপর আক্রমণ করছে। এটাই হচ্ছে পহেলগাঁও হত্যালীলার পেছনে মোট শোনা যাচ্ছে 4 জন জঙ্গি এখনো পর্যন্ত এদের আইডেন্টিফাই করা গেছে, তারা দক্ষিণ কাশ্মীরে আছেন। কিন্তু তারা যেহেতু বলছে যে বাইরের লজিস্টিক সাপোর্ট এখনো পর্যন্ত তারা নেয়নি, কারণ তাদের কাছে প্রচুর পরিমাণে খাবার দাবার আছে, এটাই এনআইএ সূত্রের খবর। তাই জন্য তারা বাইরে আসেনি, কিন্তু জায়গাটা তারা আর কি সেনাবাহিনী, এনআইএ সবাই মিলে ট্র্যাক করেছে কোথায় আছে, সেখানে জঙ্গলে তল্লাশিও চলছে। পাশাপাশি ওই দিনের ঘটনায় এখনো এনআইএ জেরা চলছে বহু সংখ্যক মানুষকে, যারা সেদিন উপস্থিত ছিলেন, যারা সেদিন আহত হয়েছেন তাদের বয়ান, এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে গিয়েও কিন্তু এনআইএ বয়ান সংগ্রহ করছে। বয়ান সংগ্রহ করে সেগুলো মেলাচ্ছে। তারা ইতিমধ্যে জঙ্গিদের স্কেচ করেছে, তাই স্বাভাবিক তারা বা এনআইএ তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। আর প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন, সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিয়েছেন, যে সেনাবাহিনী কখন স্ট্রাইক করবে, কি করবে, তারা সেই সিদ্ধান্ত নেবে। এবং তার প্রধানমন্ত্রী যে রবিবারে যে মন কি বাত, তাতে পরিষ্কার বলেছিলেন ভারতবাসীর রক্ত কিন্তু ফুটছে। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের নানা মন্ত্রী তারা বারবার করে বলেছেন ভারত 48 ঘন্টার মধ্যে আক্রমণ করবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, পাকিস্তানের তথ্যমন্ত্রী বলছেন, বারবার করে তারা বুঝতে পারছেন আক্রমণটা করবে, কিন্তু কোন পথে প্রত্যাঘাত হবে তারা কিন্তু সেটা বুঝছেন না। তাই তারা আগের বার যেমন তারা ভেতরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছিল, আর কি জঙ্গিদের শিবির গুড়িয়ে দিয়ে এসেছিল, এবার কিন্তু ভারত জঙ্গিদের মাথাগুলো পর্যন্ত নামাতে চায়। তাই জন্য জৈশ এবং লস্করের 2 মাথা ভারতের অন্যতম প্রধান লক্ষ্য। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।